আমার মনে হচ্ছিল যে অনিলদার অমরেন্দুবাবুকে ধরে নি, কিন্তু যেহেতু আপনার বক্তব্যে একাধিক জায়গায় আক্রমণ বিজেপিকে, আমি সেজন্য সদরুপাধির কাছে যাব। সদরুপাধি, কৃষ্ণদার এই প্রসঙ্গের কি উত্তর আছে? প্রথমেই একটু বলে নেওয়া ভালো দেবাশিস যে আনলাইক তৃণমূল, যে যারা মানে পুলিশের হয়েও তারা বক্তব্য রাখে, নিজেদের হয়তো বক্তব্য রাখে, ভারতীয় সেনার হয়ে বক্তব্য রাখার আমার বিজেপি স্পোক্সপারসনের কোনো প্রয়োজন নেই। তার কারণ ভারতীয় সেনা এবং কলকাতা পুলিশ, আমার নিজের ধারণা ভারতীয় সেনা তো বটেই, তারা নিজেদের বক্তব্য নিজেরা খুব পরিষ্কার রাখতে পারে। আমি অ্যাজ বিজেপি স্পোক্সপারসন আমি কয়েকটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ফ্যাক্টস বলতে চাই। আজকে কোথাও কোনো রাজ্যে তুমি দেখবে না এই রকম একেবারে মিলিটারি মার্চের মতন কোনো মুখ্যমন্ত্রী একদম শটাং পৌঁছে যায় কোনো একটা প্রোগ্রামে, যেখানে নাকি তার ছবি সরিয়ে নিচ্ছে বলে তার একেবারে আর্তনাদ মুক্ত আকাশের নিচে। তারা আর্মি খুব পোলাইটলি, অত্যন্ত ভদ্র ভাষায়, যেরকম আর্মি বলে থাকে অত্যন্ত ভদ্র ভাষায় কথা বলে, তারা একদম রুল বুক দেখিয়ে বলে দিয়েছে যে ভাই তোমাদের যতদিনের কি টাকা পয়সা দিয়েছে, বললো হ্যাঁ টাকা পয়সা নেয়, একটা আর্মির গ্রাউন্ডসে করলে একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হয় বলে আমি জানি। তখন অসংখ্যবার আর্মির গ্রাউন্ডস আর্মি দেয় এবং তার একটা মেনটেন্যান্সের জন্য একটা ডিপোজিট দিতে হয়, যে যদি তারা পরিষ্কার না করে যায় আর্মি পরিষ্কার করে, এবং তার একেবারে লিখিত নিয়ম আছে। আর্মির কাছ থেকে যে কোনো প্রেমিস তুমি যদি ভাড়া করো, আর্মি সেই কাগজ পরিষ্কার দেখিয়ে দিয়েছে, ভাই তোমরা অর্গানাইজার, তোমরা এতদিন সরাওনি। পুলিশকে বলা সত্ত্বেও, পুলিশ যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছে, মুখ্যমন্ত্রীকে ফোন করে বলা হয়নি কেন? কে মুখ্যমন্ত্রীকে ফোন করবে আমি ঠিক জানি না, কেনই বা করবে তাও আমি জানি না। না, এটাও বলেছেন যে গতকাল পুলিশ ডেতে পুলিশকে হিউমিলিয়েট করা হয়েছে। এক সেকেন্ড, আমি শেষ করতে দাও। আজকে আর্মি পুলিশকে জানিয়েছে, পুলিশ নামায়নি না, তার কারণ পুলিশের আনলাইক আমরা যতটা পুলিশকে এক্সপেক্ট করি, পুলিশের শিরদাঁড়াটা গুঁড়িয়ে ভেঙে ফেলেছে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজে, যার জন্য পুলিশ মুখ তুলে কোনো কথা বলতে পারে না। আমি এই মুহূর্তে পুলিশকে দোষ দিতে চাইছি না। আজকে যে ঘটনাটা ঘটেছে, ডেফিনেটলি সেটা যদি ডিম বা কি মুরগির জিপ হতো না লরি হতো তাহলেও করতো, সেটাই করতে অভ্যস্ত পশ্চিমবঙ্গের পুলিশ। কারণ পশ্চিমবঙ্গের পুলিশ তো হুড়মুড় করে যে কোনো লরি, যে কোনো ট্রাক দেখে আগে গিয়ে ঠিক এরমভাবে যে ফুটেজে দেখাচ্ছ, কনস্টেবল গিয়ে আগে বলে টাকা দাও, এবার ভুল করে সেটা আর্মির ভেহিকেল হয়ে গেছে। এবার আমি এই তর্কে যাচ্ছি না, ফুটেজ ভেরি ক্লিয়ার কে কোন গাড়িটা স্লো মুভ করছিল। যদি পুলিশের মনে হয়ে থাকে ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছে, সেই অন্যান্য গাড়ির মতন সরিয়েছে, সেটা আর্মি খুব ক্লিয়ার উত্তর দিয়েওছে, বোধহয় অ্যারেস্টও করেছে বোধহয় ভেহিকেলকেও, এবং আমার যত মনে হয় বিএনএসের 321 বা কোনো একটা এতে দেওয়া হয়েছে, সেটা আর্মির পুরোপুরি আর্মির উত্তর, আমি সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু এইটা বলতে গিয়ে, এইটা এক্সপ্লেন করতে গিয়ে কৃষাণু তৃণমূলের স্পোক্সপারসন হিসেবে বিজেপিকে এবং বিজেপির শীর্ষ নেতৃত্বকে ইনক্লুডিং দেশের প্রধানমন্ত্রীকে যেরকম অপমানজনক কথা বলল, আমি সেই নিয়ে দুটো কথা বলতে চাই। একদম কৃষাণু হাসবে না, আমি পরিষ্কার সুন্দর করে তোমার কথা শুনেছি, এবার তুমি শোনো। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয়, মাননীয় রাষ্ট্রপতি এবং কয়েকদিন আগে ডিফেন্স মিনিস্টার্স, যখন রাজনাথ সিং এবং তার আগে নির্মলা সীতারামন ছিল, প্রত্যেকেই যখন সর্টি করতে যায় ডিফেন্সের হেলিকপ্টারে, তখন তারা এইটা পরে ইনক্লুডিং দ্য হেলমেট। এবং এটার মানে এই নয় যে তারা একেবারে নিজেদের আর্মিকে, তিনটে আর্মড ফোর্সকে প্রত্যেকবার মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে সিয়াচেনে গিয়ে দেখা করে আসে, দিওয়ালি ওদের সঙ্গে কাটায়, সেজন্য আর্মিকে কি করে শ্রদ্ধা করতে হয় তোমাদের কাছে শুনবো না। তোমাদের শীর্ষ নেতৃত্ব নবান্নের 14 তলা থেকে বাইনোকিউলারে দেখে যে টোলগেটে আর্মি ভেহিকেল টোলগেটে স্টক করছে, স্টক লিস্ট বানাচ্ছে, কটা ভেহিকেল যাচ্ছে কটা, সেই নিয়ে তার একেবারে এত আতঙ্ক, আর্মি নাকি তোলাবাজ করছে। দেবাশিস, একটা খুব পরিষ্কার কথা আছে জানো তো, যে যেরকম আয়নায় সে সেই রকম দেখে, যার জন্য কুণাল ঘোষ চুরি করে, ডাকাতি করে, বন্দি হয়, যখন বন্দির বই লিখছে তখন সে ওই ডিম আর
পাঁচের লড়াই দেখে, তার কারণ তোলা টাকা বেশ, তুলতে বেশ, হবে। বেশ। একদম পরিষ্কার বার্তা, মুখ্যমন্ত্রী তার দলবল তোলা তোলে বলে আজকে মুখ্যমন্ত্রী একেবারে। তার দলবল ঠিক, ঠিক। আর্মিকে অপমান আচ্ছা, করছে। বেশ, বেশ। মুখ্যমন্ত্রী আর দুদিন পর এই যখন 26-এর ইলেকশন আসবে তখন তড়িঘড়ি যখন পালাতে হবে, সেই পালানোটা উনি মনে করছেন ইন্ডিয়ান আর্মি নাকি তাকে দেখে আচ্ছা, বেশ পালিয়ে কিছু